হ্যালো, যে সান্ধ্য অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকে আমি সুতপা বিশ্বাস ঘোষ শুরু করছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই। কবিমন গ্রুপের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানাই, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর আমি কৃতজ্ঞ এরকম একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমাদের প্রত্যেক মাসে করবার জন্য। যারা এই উদ্যোক্তা তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিষয় হচ্ছে সময়। সময়ের বিষয়ে আমরা আজকে কবিতা পাঠ করব। অনেকে অনেক কবিতা দিয়েছেন, কেউ কেউ একাধিক কবিতাও দিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে তো বেশি কবিতা এক একজনেরটা বলা সম্ভব নয়। সেই জন্য সবার ক্ষেত্রেই আমরা চেষ্টা করেছি যত বেশি সম্ভব কবির কবিতা বলা যায়, একটা করে অন্তত, সবার একটা করে কবিতা, কিন্তু কবিদের সংখ্যা যত কবি দিয়েছেন সময়ের ওপরে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কবিতাগুলো নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার চেষ্টা করেছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। সময়, বিষয় সময়। সময়ের ব্যাপ্তি, সময়ের পরিধি অনেক বড়। সময়কে মাপা তো এত সহজ নয়। তো কবিরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কবিতা লিখেছেন, আমি তাদের কবিতাগুলো পাঠ করব। আর একটা কথা শুরুর আগে আমি বলে নিতে চাই যে আমি কিন্তু লাইভে আজকে প্রথম। আমি কোনোদিন এভাবে লাইভ করিনি, তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। যদি থাকে আমি আশা করব আপনারা একটু মার্জনা করে দেবেন। আমি সবার কাছে আগে থেকেই এই ব্যাপারটা বলে রাখছি। শুরু করছি, কবিতায় চলে যাচ্ছি। শুরু করছি প্রথম কবিতা দিয়ে। আর কবিতা শুরু করছি অ্যাকচুয়ালি যারা শুধু সময়কে ধরেছেন, সময়ের কবিতা লিখেছেন, সময়কে সার্বিকভাবে ধরতে চেয়েছেন, তাদের কবিতা দিয়ে আমি শুরু করব। আর শুরু করবার পরে মাঝখানে আবার অন্য কবিতায় যাব, তারপরে আবার সময়কে ধরব। এভাবে আমি একটু সাজিয়ে নিতে চেষ্টা করেছি। তো যারা শুধুমাত্র সময়কে যারা ধরেছেন তাদের কবিতা, আমি কয়েকজনের কবিতা আমি আগে পাঠ করে নেব, নিয়ে তারপরে অন্যদের কবিতায় যাব। কবি বন্দনা দত্ত সামগ্রিকভাবে ধরেছেন, তার কবিতার নামও হচ্ছে সময়। কবি বন্দনা দত্ত। সময় বয়ে যায় নিত্যকালের নিয়মে, নদীর স্রোতের মতো নীরবে নিভৃতে, সুখের আনন্দে অথবা দুঃখের আবহে, রঙের তুলি নিয়ে সুখ স্বপ্নের জালবোনা, সাত রঙা রামধনুর আকাশ কুসুম কল্পনা, সময়ের ক্যানভাসে ফুটে ওঠে মনের যন্ত্রণা। সত্য সেই আদিম অনন্ত বাণী, সময় সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে যায়, অপেক্ষা নেই যে কারো তার। চন্দ্র সূর্যের সাথে যে মেলামেশা নিত্য, প্রেম বিরহের যুগল খেলায় মত্ত। সময় কখনো নিঃশব্দ, কখনো ব্যস্ত চঞ্চল, অদ্ভুত সময় বয়ে যাক তুফানের মতো। সময়কে, সময়ের আঙ্গিকে সার্বিকভাবে বর্ণনা করলেন কবি বন্দনা দত্ত। খুব সুন্দর লিখেছেন। এরপরে আমি চলে যাব আর একজন কবি যিনি সময়কেই ধরেছেন, সময়ের কথাই বলেছেন, কবি সারা পুষ্পিতা। তার কবিতার নামও কিন্তু সময়। একটা জিনিস এখানে আজকে লক্ষণীয় যে বিষয় সময়, কিন্তু কবিরা কবিতার নামও রেখেছেন সময়। বেশিরভাগ কবি তাই রেখেছেন, আপনারা দেখতেই পাবেন, আমি এখন বলবো যখন আপনারা শুনবেন লক্ষ্য করবেন যে বেশিরভাগ কবি কিন্তু কবিতার নাম রেখেছেন সময়। যা হোক, তো সেই সময়ের ওপরেই নির্ভর করে বলছি। সারা পুষ্পিতা, তার কবিতার নামও কিন্তু সময়। নেমেসিসের আরোকে জড়ানো সফেন জীবন, বালিয়াড়ি দিয়ে সমান্তরালে হেঁটে চলে সময়। পকেট ভরা মেঘের নুড়ি, খাতার ভাঁজে রোদের পালক, ফসিলসের নিঃসঙ্গতায় চিলতে রূপকথার ঝলক। ক্ষয়িষ্ণু সময়ে হাঁপ ধরা নিঃশ্বাসের অবকাশে, মুঠো ভরা অজাত স্বপ্নবিদ ছড়িয়ে পথপাশে। অব্যয় অনুপম অনন্ত সাজে, কাল আকাল ত্রিকাল মাঝে,
সময় শুধুই এগিয়ে চলে অহর্নিশ, পড়ে থাকে মুহূর্তেরা, জুড়ে থাকে মনের কার্নিশ। খুব সুন্দর কবিতা লিখেছেন কবি সারা পুষ্পিতা। আবার লিখুন বন্ধু, এভাবেই লিখুন। আমরা চাই আপনি আরও অনেক কবিতা লিখুন আমাদের কাছে। সময়কে বেঁধেছেন আরও একজন কবি, সময়েরই আঙ্গিকে, কবি স্নেহাশিস ভট্টাচার্য। কবির নাম কবিতার নাম জীবন ও সময়। কবি স্নেহাশিস ভট্টাচার্য। সময় যে বয়ে চলে নিজ খেয়ালে, আসবে নতুন ভোর রাতি পোহালে। জীবনের ওঠানামা সময়ের টানে, বসে ভাবি কী বা আছে সময়ের মানে। আজ আছে কাল নেই জীবনের ভেলা, মাঝে আছে সুখ দুঃখ সময়ের খেলা। এরই মাঝে পুণ্য পাপ বেদনার ভয়, পারবে না তো কষে নিতে ফুরোলে সময়। তোমরা করো জন্মদিনে বছরের যোগ, আমি করি জীবদ্দশায় শুধুই বিয়োগ। বাহ, ভারী সুন্দর। সময়ের চিত্রায়নে আমরা আসবো আবার একটু পরে। এখন একটু মানে সবই সময়ের কবিতা, কিন্তু তার মধ্যেও সময়ের সাথে অন্য কিছু যারা মিশিয়ে লিখেছেন সেরকম কবিতায় যাচ্ছি। এখন যাচ্ছি আমি সময়ের সাথে ঈশ্বরের ভাবনাকে অনবদ্যভাবে মিশিয়ে একটা মেলবন্ধন ঘটিয়েছেন আমাদের অ্যাডমিন বন্ধু। খুব ভালো কবিতা লেখেন কবি মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী চ্যাটার্জি ঈশ্বরের সাথে সময়কে মিলিয়েছেন এবং অনবদ্য এই মেলবন্ধন। তার কবিতা সময়ের কৃষ্ণ তমসায়। সময়ের কৃষ্ণ তমসায় কবি মৌসুমী চ্যাটার্জি। এক অদ্ভুত আলো আঁধারে ডুবে গেছে চারপাশ। প্রেম এক কুচি বরফের মতো অনুভূতির গ্লাসে ভেসে বেড়ায়। ঘুম ভাঙানি মোড়ক থেকে পাড়ার বর্ষিয়ান এক একটা মৃত্যুর সাথে। আকাশের তারারা অগণন হয় নিষ্প্রভ আলোয়। সকাল থেকে রাত মুহূর্তেরা গলে যায় দু আঙুলের ফাঁক দিয়ে। সোনালি ধানের গোছা লক্ষ্মীর ক্যালেন্ডারে কারখানার চিমনির মতোই তার অস্তিত্ব টিকিয়ে রাখে। পেট ভরা ভাত বুঝি কষ্ট কল্পনা, তবু মানুষ বাঁচে, তবু মানুষ বাঁচতে চায়। আর সেই জীবনের নেশায় সময়ের কৃষ্ণ তমসায় ঈশ্বর জন্ম নেয়। কবি মৌসুমী চ্যাটার্জি। বন্ধু, তোমার কবিতা ভীষণ সুন্দর। সময়ে যদি আমরা কারোর জন্য অপেক্ষা করি, অপেক্ষার সময় অতিবাহিত করা খুব বেদনার। কারো অপেক্ষায় দিন কেটে যায়, সে আসে না। তো সেই কবিতা লিখেছেন, কবিতার নাম অপেক্ষা, কবি রুমা বাগচি। কবিতা অপেক্ষা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বাতাসে ছেড়ে দেওয়া তোমার কথাগুলো আজও কানে বাজে অগ্নি। প্রতি রাতে তারাও জানে নির্মম সত্য সে ব্যথা। কেন আমি পারলাম না, সযত্নে তুলে রেখেছি আজও। যদি কখনো ভুল পথে সোজা হাঁটো, এই ভেবে লালন করছি। জানি বোঝা বেড়ে গেছে না বোঝার তালিকায়। কাল কখনো আজ হয় না, তবুও বয়ে যায় প্রতিক্ষণ। মনের অজান্তে উঁকি দেয় যদি একটু অবকাশে। দিগন্ত রেখায় চোখ রেখো, আজও সেভাবেই আছি ফেরার প্রতীক্ষায়। যে যায় বন্ধু সে কি ফেরে? সে ফেরে না। যা হোক, কবি মহুয়া ব্যানার্জি আবার আমাদের ডাক দিয়েছেন বন্ধু হবার। মহুয়া ব্যানার্জি বলছেন তার কবিতায়, যদি বন্ধু হতে। কবি মহুয়া ব্যানার্জি। সময় যদি বন্ধু হতো লাগিয়ে দিতাম তাক, কালের গতি ঘুরিয়ে দিতাম যেথায় খুশির বাঁক। সে যদি মোর বন্ধু হতো নিয়ে যেতাম তাকে, ছোটবেলার খেলাঘরে পুতুল যেথা থাকে। নিয়ে যেতাম সেথা কোনো দুঃখ ব্যথা নাই, ভালো সব রেখেই দিতাম খারাপ মুছে ভাই। সময় যদি বন্ধু হতো
সবটা নিতাম বুঝে, সোনা ঝরা দিনগুলিকে আবার নিতাম খুঁজে। কিন্তু সে তো কারুরই না, না তোমার না আমার, অবিরাম গতি যে তার, নাম করে না থামার। সত্যি বলেছ বন্ধু, সময় কারো না, সময় থামে না, কারো জন্য থেমে থাকে না, তোমার জন্য থামবে না, আমার জন্যও থামবে না। কিন্তু আমরা সবাই চাই সেই ফেলে আসা সময়ে ফিরে যেতে। বিশেষ করে ছোটোবেলার দিন, খেলার দিন, পুতুল খেলার দিন যদি আরেকবার ফিরে পাওয়া যেত, বন্ধুদের মাঝে যদি আবার যাওয়া যেত, এটা আমাদের সবার মনে হয়, সবার। সময়ের কথা বলবো আর প্রেম থাকবে না, তাও কি কখনো হয়? প্রেম তো সময়েরই অঙ্গ, প্রেম তো থাকতেই হবে, আমাদের জীবনের অঙ্গ প্রেম। তো প্রেমের কথা যিনি বলেছেন তিনি কবিতার মধ্যে একটা কাঁটা ঢুকিয়েছেন, নামের মধ্যে, কবিতার নামে তিনি কাঁটা দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি কবিতাটা কিন্তু প্রেমের কবিতা। কবিতার নাম কালের কাঁটা, কবি বিশ্বরূপ ভট্টাচার্য। কবিতার নাম কালের কাঁটা। তোমার ওই শাড়ির আঁচল অথবা কুচির ভাঁজে আমি গো আজও আছি সেই সেদিনের সাজে। সকালের নরম রোদে হা পিত্তেস চা পেয়ালা, স্বাদ সেই একই রকম, কখনো যায় না ভোলা। হাতে হাত আগের মতোই, যখনই লাগে ছোঁয়া, কত কাল গেলই যে চলে, সবটা শুধুই মায়া। বয়সে তো নই তো নবীন, কমেছে জোর ক্ষমতা, আছি আমি আগের মতোই, প্রেমেতে নেই জড়তা। সত্যি প্রেমে কোনো জড়তা থাকা উচিত নয়। বিশ্বজিৎ বাবু ভীষণ ভালো লিখেছেন, আমরা চাইবো আপনি এমনি প্রেমের কবিতা আরও লিখুন। এবার চলে আসি একদম ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের একটি কবিতায়, যেখানে কবি 6টা ঋতুকে তুলে ধরেছেন সময়ের আঙ্গিকে। এবং কবি অর্পিতা রায়চৌধুরী তিনি বিভিন্নভাবে 6 ঋতু, আমাদের যে 6 ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ইত্যাদি 6 ঋতু, এবং সঙ্গে মাসগুলোকেও কিন্তু তিনি লিখেছেন। হ্যাঁ, তো আমি কবিতাটা যে পাঠ করব, কাল যেমন বলবো, সঙ্গে মাসের নামটাও বলবো, কারণ কবি এভাবেই লিখেছেন, কবি যেভাবে লিখেছেন, যেভাবে তার মনোভাব তিনি প্রকাশ করেছেন, আমি ঠিক সেভাবেই কবিতাটা পাঠ করছি। কবি অর্পিতা রায়চৌধুরীর কবিতা এক ভাঁড় চা। কবিতার নামটাও কিন্তু ভারী মজার। গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ, শহর পুড়ছে কাঠফাঁটা রোদ্দুরের দাবানলে। পিঠ থেকে ব্যাগটা বেঞ্চে নামিয়ে রেখে গরম চায়ের ভাঁড়ে ছোট্ট করে চুমুক দিয়ে একটি সিগারেট ধরালো জোম্যাটোর সুমন। এই এক ভাঁড় চা আর 2টো বিস্কুট তার লাঞ্চ। বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ, কালীবর্ণ আকাশের বুক ফেটে কেবলই 2-4 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে। নীলা আর শুভ গিয়ে দাঁড়ালো চায়ের দোকানে। চায়ের ভাঁড় এগিয়ে দিতে স্পর্শ হলো ওদের হাত, স্পষ্ট হলো অনেক দিনের লুকিয়ে রাখা আবেগ। শরৎকাল, ভাদ্র আশ্বিন, কলকাতা জুড়ে এখন পুজোর আমেজ। গোটা শহর বেরিয়ে পড়েছে নতুন জামা কিনতে, তার ফাঁকে চলছে ভালো মন্দ খাওয়া দাওয়া। দাসবাবুর এবার অফিসের বোনাস হয়নি, স্ত্রীর আবদার মেটাতে এক ভাঁড় চা আর ঘুগনি। হেমন্তকাল, কার্তিক অঘ্রাণ, সামনে দীপাবলি বলে বাজারে কেনাকাটার ধুম। শহরে মাটির প্রদীপ বেচতে এসেছে রুগ্ন আহমেদ। পাশের চায়ের দোকানে আসা এক ভিখারি নিজের জন্য কেনা এক ভাঁড় চা তাকে দেয়। অবসান ঘটে ধর্মান্ধতার, মানবিকতার হাত ধরে। শীতকাল, পৌষ মাঘ, ভোরের কালো ঘন কুয়াশায় আচ্ছন্ন শহর। রিক্সা থামিয়ে চালকের সিট থেকে নেমে পড়ে সে। ছেঁড়া জামার উপর ময়লা, এক ভাঁড় চা আর একটা বিড়ি। সারাদিনের খাটুনির জন্য তৈরি
বীরেন পাল। বসন্তকাল, ফাল্গুন চৈত্র, গাছের পাতায় মিশে রয়েছে শীতল হাওয়ার স্পর্শ। পাঁচুর চায়ের দোকানে এখন সবে ভিড় জমেছে। প্রতিদিনের মতো অফিস থেকে বাড়ি ফেরার পথে সরকারবাবু এসে বসলেন ভাঙা বেঞ্চটায়। এক ভাঁড় চা এই বিপত্নিকের কাছে এখন অমৃত। খুব সুন্দর লিখেছ অর্পিতা, তোমার কবিতা ভীষণ সুন্দর হয়েছে। আমরা চাইব তুমি এরকম কবিতা আমাদেরকে আরও উপহার দাও। কবি মনে তোমার কবিতা তুমি রেগুলারলি পোস্ট করো। এইবার চলে আসি কবি সুশান্ত চ্যাটার্জির কবিতায়। কবি একাই খুশি মাখতে চেয়েছেন, কিন্তু কবি একা খুশি মাখবেন আমরা সবাই থাকতে, এটাও কি কখনো হয়? আমরা সবাই যখন আছি খুশিটা তো আমরা সবাই ভাগ করে নেব, তাই না? কবি একা কেন মাখবেন? কবি বলছেন কবি একা খুশি মাখবেন, তা তো হতে পারে না। কবির নাম একটু খুশি মাখি একাকী, কবি সুশান্ত চ্যাটার্জি। এই খুশিটা আজ শুধু আমারই থাক, শব্দ কিংবা বায়ু যেভাবে বাড়ায় দূষণ, সবুজ গাছেরা মরে বিনা প্রতিবাদে, সেভাবেই কাটে ক্ষয়িষ্ণু সময়। খুশির পেয়ালায় থাক এক চুমুক ছাপ, এতদিনের জমে থাকা রংচটা ভূষণ, মূল্যহীন নক্ষত্রদের হারিয়ে যাওয়া রাতে সজীব হয় রক্তকণা, মুছে যায় সংশয়। স্বেচ্ছা নির্বাসন ভাঙো অচলা অহল্যা, নরম শিশির মাখা ভোরে খুঁজে নেব মাটির গন্ধ শারদ সক্ষতা। এক মুঠো খুশি আজ ভাসুক দোলায়, সময়ের কাছে তুমিও তো ঋণী ফুলমালা। জলে ডোবা শালুকের ভিড়ে বুক পেতে মেপে নেব গাঙ্গেয় গভীরতা, শূন্যে ছুঁড়ে দিয়ে খুশি ছুঁয়ে দেব তোমায়। কবি সুশান্ত চ্যাটার্জির কবিতা পড়লাম এতক্ষণ। একটু খুশি মাখি একাকী। চলে যাচ্ছি পরের কবিতায়। মিলি হীরা একটি সুন্দর কবিতা লিখেছেন। একদম লাস্ট দিনে যারা কবিতা লিখেছেন আমি নিজেও সেই দলে পড়ি, তো তারা যারা দিয়েছেন তাদের কবিতাগুলোও আমি নিয়ে নিয়েছি। মিলি হীরা, কবিতার নাম উন্মোচন, কবি মিলি হীরা। তুমি তাকে চেনো, দৈর্ঘ্য প্রস্থে চেনো, ভিতর বুনটে কতটা মগ্ন ঘুণ, বুনিয়াদে ঠাসা কতটা চতুর পলি, সেই গণিতের উত্তরমালা জানো? কত মৃদু হাসি একাগ্র অবকাশে দিগন্ত ছোঁয় বেহিসেবি মস্করা, মরা স্বপ্নের মায়া শিশু ক্রমে বাড়ে, নহবতে তান মিছে সমে ফিরে আসে। কত মিহি ভান খিলানে গম্বুজে, ছল কত আছে কড়িকাঠে বর্গায়। তুমি কি জানো না যত বড় বেশ হৃদি তত বড় নয়, কাটা কম্পাস কতখানি দৃঢ় নির্ভুল গণনায়। খুব সুন্দর কবিতাটা। মিলি হীরা, ভারী সুন্দর কবিতা লিখেছেন আপনি। পরের কবিতা শেষ দিনেই এসেছে, কবি প্রণব ভট্টাচার্য, কবিতার নাম সমাধান। গত শনিবার উঠে এসেছিল পুলে, ক্ষীণ কণ্ঠে কিছু দাবি দাওয়া তুলে, মানুষের মতো দেখতে কতিপয় পরিচয়পত্রহীন সেই তারা। নালা থেকে নগর, ব্যস্ত উড়াল পুলের নিচে আজও রয়ে গেছে সহায় সম্বলহীন। ছেঁড়া চট প্লাস্টিকের ঝুপড়িতে বংশ পরম্পরা। নিচের অন্ধকার জমাট হলে আলোর উজ্জ্বলতা বাড়ে উপরের। সামাজিক মানবিক দ্বন্দ্ব, রাষ্ট্রীয় ভাবনার অবকাশে পুঁজিবাদী সভ্যতা কপট সমাধান দিল শেষে। অপূর্ব কবিতা। আমি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে একটা কবিতা লিখেছি। কবিতাটার নাম অঙ্গীকার।
বড় চিন্তা হয় এদের নিয়ে। সত্যি এদের জন্য এমন একটা ভবিষ্যৎ রেখে যাচ্ছি আমরা, এমন একটা পৃথিবী রেখে যাচ্ছি যে সত্যি এদের সামনে সময়টা বড় খারাপ, অন্ধকার। সেই জন্য লিখতে চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু আমি পেরেছি, আপনারা বিচার। তার নাম অঙ্গীকার। পারিনি রাখতে অঙ্গীকার, পথে পদে পদে প্রতিধ্বনি ব্যর্থতার, কথার উপর কথার পাহাড়, ভবিষ্যৎ প্রজন্মের সামনে প্রকট গাঢ় অন্ধকার। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আকাশ বাতাস কাঁপানো, গলা ফাটানো সেই চিৎকার, পারিনি রাখতে সেই অঙ্গীকার, হয়তো হারিয়েছে তাই ক্ষমা চাইবার অধিকার। আজ শুধু চাই প্রতিকার, দূষণমুক্ত পৃথিবী, আমার সন্তানের মানুষের মতো বাঁচার অধিকার। মানুষের মতো বাঁচার অধিকার চেয়েছি, ঈশ্বরী পাটনির মতন বলিনি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। না, লড়াই করে বাঁচুক, আমাদের সন্তানরা লড়াই করে বাঁচুক, কিন্তু ভালোভাবে বাঁচুক, এটুকুই আমাদের প্রার্থনা। আবার ফিরে আসছি সময়ের কবিতায়। কেমন, যারা শুধু সময়কেই তুলে ধরেছেন বিভিন্ন আঙ্গিকে। একটু জল খেয়ে নিই। হ্যাঁ, শুধুমাত্র সময়ের কবিতায় ফিরে আসছি। সময়কে যারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে সময়কে তুলে ধরেছেন। কবিতার নামও সময়, কবি যোজো সিংহ। ছুটছে জগৎ, ছুটছে মানুষ সময়ের তালে তালে, এগোনোই এখন মূল, বাঁকা কিংবা সোজা চালে। সব কিছুই যে বদলাচ্ছে সময়ের সাথে সাথে, বহু মানুষকে বদলাতে আমি দেখেছি হাতে নাতে। রেশারেশির এই দুনিয়াতে তবে পিছিয়ে পড়ছে যারা, হচ্ছে শিকার বিভ্রান্তির প্রতিনিয়তই তারা। বড় নিষ্ঠুর জীবনচক্রের এই নিয়মখানি, চারিদিকে শুধু উচ্ছেদ আর ঘটছে জীবনহানি। সময়ের জালে জর্জরিত আমরা সবাই আজ, নৈতিক জ্ঞান হারিয়ে মোরা সাজছি মেকির সাজ। তবে অস্তিত্ব হারাতে বাধ্য, থমকে দাঁড়াবে যখন, বাঁচতে গেলে সময়ের সাথে চলতে হবে এখন। সত্যি কথা, সময়ের সাথেই আমাদেরকে চলতে হবে, তবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে। যদি কোনো অন্যায় হয় আমাদের সামনে, তাহলে তার প্রতিবাদও করতে হবে, তবেই আমরা মানুষ। সময়কে তীব্র ভাষায় প্রশ্ন করেছেন, বলতে গেলে আক্রমণ করেছেন, এবং মনের যন্ত্রণাকে ব্যক্ত করেছেন কবি সঙ্গীতা পাল। সঙ্গীতা খুব ভালো মেয়ে, আমাদের সব। সঙ্গীতা পাল, তার কবিতা সময়, তার কবিতার নামও সময়। তিনি যে কবিতাটা লিখেছেন সেখানে তিনি অনেকটা সংলাপের আকারে লিখেছেন। হ্যাঁ, তো এখানে কবি নিজেকে বলেছেন আমি ভাব হিসেবে উনি নিজেকে তুলে ধরেছেন, আর সময়কে রেখেছেন আরেকটা চরিত্র। মানে যদি আমরা দুটো চরিত্র করি, সংলাপ বসাই মুখে, তাহলে যেমন হবে ঠিক সেভাবে কবিতাটা উনি লিখেছেন, এবং সেভাবেই আমরা পড়ছি, সেভাবেই শুনি। কবি সঙ্গীতা পাল, কবিতা সময়। আমি। সময়, তুমি কার? নিয়ম করে চলাটাই কি তোমার ধর্ম? তোমার তালে ও ছন্দে কখনো কি পড়ে না ছেদ? সময়, আমি অনন্তকাল, আমি সবার। আমার সঙ্গে তাল মেলাতে পারাটাই অনুশাসন, ধর্ম নয় তো জীবনের ছন্দপতন। আমি। হাসালে আমায় সময় তুমি, কোথায় ছিল ধর্ম যখন দুঃশাসন, এক সেকেন্ড, কোথায় ছিল ধর্ম দুঃশাসন যখন দ্রৌপদীর করেছিল বস্ত্রহরণ? প্রণাম করি নতমস্তকে বাসুদেবের চরণে, লজ্জা নিবারণে জুগিয়েছিল বস্ত্র অগুন্তি বদনে। সময়, সেও যে ভবিতব্য, লেখাই ছিল কালের খাতায়, হবে পাঞ্চালীর বস্ত্রহরণ। নইলে কি করে রচিত হবে মহাভারত, আর ধ্বংস হবে যদুবংশ? কালের নিয়মে চলছে কাঁটা, চলবেই অবিরত। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন আমার ছুটি।
আবার অপেক্ষা নতুন যুগের, নতুন ভাবের, নতুন বর্ণের, নতুন ছন্দের রূপটি। খুব সুন্দর কবিতা, সঙ্গীতা পালের লেখা। তবে পৃথিবী ধ্বংস হোক এটা বোধহয় আমরা কেউ চাই না। আমরা সবাই চাই পৃথিবী চলুক সুন্দরভাবে, সুন্দর নিয়মে, দূষণমুক্ত হয়ে। এরপরে একটু বিষাদের কবিতা। হ্যাঁ, বিষাদ, দুঃখ, শোক কবিতা যে প্রথম সৃষ্টি হয়েছিল, সৃষ্টির প্রথম লগ্নে প্রথম কবি, আদি কবি, মহাকবি বাল্মীকি, তার মুখ থেকে যে শ্লোক বেরিয়ে এসেছিল, প্রথম শ্লোক পৃথিবীর, শোক থেকে তার মুখের শ্লোক বেরিয়ে এসেছিল, তাই তার নাম শ্লোক। তো আমাদের সবার শ্রদ্ধেয় দাদা কবি চিন্ময় বসু, তার কবিতার মধ্যে একটা বিষাদের সুর বয়ে গেছে। কবিতার নাম সময়ের স্রোত। শুরু করছি। সময়ের স্রোত, কবি চিন্ময় বসু। সপাটে ঢেউয়ের ঝুঁটি ভাসিয়েছি মান্দাস ভেলা সময়ের স্রোতে, নিঃশব্দতার গহীন আধার থেকে উত্তরণে জীবনের ঢল। উজানে ভাষায় নৌকা, পিছে যাক নিঃস্ব হোক পড়ে থাকা অতীত তর্পণ। প্রবল বিকার জ্বরে স্মৃতি সব টলমলে, সঙ্গিনীরা স্মৃতির আড়ালে। জীবনের দুই ঋতু, শীত বসন্ত মাখামাখি, তবু বর্ষার ঢল নামে। সেই তো ঋদ্ধ করে যতটুকু প্রয়োজন, বাকি সব পলিতে আশ্রয়। অনাবিল তটরেখা ঘিরে থাকা সবুজ বনানীর ঐশ্বর্য সম্পদ যত, তবুও সঙ্গে থাকে বিবমিশা ভরা ক্ষত আর উত্তাল বেদনার জ্বালা। সময়ের স্রোতে ভেসে গিয়ে একদিন বিমুগ্ধ আলোর বন্যায় ক্ষয়ে ক্ষয়ে মুছে গিয়ে পড়ে থাকে স্মৃতির ফসিলে। বাঁচার লালসারা স্তব্ধ মুখ হতে হতে থেকে যায় সময়ের পেন্ডুলামে, অসমাপ্ত জীবন জিজ্ঞাসায়। শেষে একদিন সব ক্ষত মুছে দিয়ে দাহ ঋণ ফেলে রেখে ঊর্ধ্বপানে ভেসে যাওয়া মাঝিহীন অচেনা নৌকায়। মাঝিহীন অচেনা দাদা, একদিন আমাদের সবাইকেই ভেসে যেতে হবে। একটু আনন্দের কবিতাও দিন আমাদের, শুধু দুঃখের কবিতা লিখে যান। বিষাদের ছোঁয়া আরও একবার, কিন্তু ঈশ্বরের সাথে বিষাদকে অপূর্বভাবে মিশিয়ে দিয়ে লিখেছেন কবি শিলা চক্রবর্তী। কবিতার নাম যাপনকাল। এমনকি ঈশ্বরও অবলীলায় জীবন থেকে খসে পড়েছিলেন পরিপক্ক কমলালেবুর কোয়ার মতন। হারাতে হয়নি। প্রেম আর ঈশ্বরের টানাপোড়েনে জিতে গিয়েছিল অপ্রেম আর ঈশ্বরহীনতা। মগজে প্রথিত মহার্ঘ সোনার কাঠি তুলে ফেলতে ব্যথা লেগেছিল, কিন্তু সয়ে গিয়েছিল। যেমন করে সয়ে যায় পেলের ব্যথা, সয়ে নিতে হয়, অদরকার ছেঁটে ফেলে দিতে। মুখস্থ বিদ্যে আর মেধার দৈরথে ক্ষত বিক্ষত হতে হতে কেটে গেছে কত দীর্ঘ রাত। দুহাত পেতেছি নিঃস্ব কাঙালের মতো সঙ্গীতের কাছে। পঞ্চমে সরোজে আর কোমল নিষাদে লিখে আশ্রয়ের তমসুখ। হরিণের দোয়েলের নয়, মানুষের নিজস্ব জীবনে ভাষা থাকে তার হাতের, চোখের, নিশ্চুপের। এত মানুষের ভাষা এক বর্ণমালা বেঁধেছে অক্ষরে, তবু কজনের ভাষা বোঝে মানুষেরা পাশাপাশি থেকে এক ভাষাভাষী হয়ে? খুব সত্যি কথা, আমরা পাশাপাশি থেকেও পাশের লোকটার ভাষা বুঝতে পারি না। নিজের সন্তান, স্বামী, স্ত্রী একে অপরকে বুঝতে ভুল করি। সেই জন্য শুরু হয় ভুল বোঝাবুঝি, আর তার থেকে বড় বড় ভাঙন এসে যায়।
খুব সত্যি কথা বলেছেন আপনি, কবি শিলা চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ। এরকম কবিতা আরও লিখুন। বিষাদ বেদনা ধরা পড়েছে আরও একজনের কবিতাতে। তিনি কবি শুভজিৎ সিংহ রায়। তার কবিতা গভীর অর্থ বহন করছে এবং কবি শুভজিৎ সিংহ রায়ের কথায় বলতে পারি যে তিনি যাই লেখেন অদ্ভুত সুন্দর কবিতা লেখেন, খুব ভালো লেখেন। প্রতিটা লেখাই কিন্তু একটা অর্থ বহন করে, ভীষণ ইনার মিনিং থাকে তার কবিতায়। তার কবিতার নামও সময়। কবি শুভজিৎ সিংহ রায়। মাঝে মাঝে মাছ ধরার অভিনয় করি, এতে বেশ সময় কাটে। মনে মনে একটা পুকুর এঁকে নিই, ইচ্ছে হলে দিঘিও আঁকা যায়, তবে তার ব্যাপ্তি অনেক বেশি। আর নদী বড়ই চঞ্চল, জোয়ার ভাটার স্রোতে ভেসে চলা। আমার স্থিত হৃদয়ে তাই পুকুরই ভালো, কিংবা সরবনের আড়ালে ছোট্ট একটা ডোবা। নিস্তরঙ্গ যত্নের হাতে টোপ গেঁথে দিই, ইচ্ছে পুকুর। রঙিন মাছেরা টোপের কাছে ঘুরে ঘুরে পাখনা নাড়ায়, সাঁতার কাটে। পল, মিনিট, ঘন্টাগুলো ক্রমশ পিছনে হাঁটে। সময়ের চোখের শিশির টুপটুপিয়ে মিলোয় জলে। অদৃশ্য সুতোর টানে মাঝে মাঝে মাছ ধরার অভিনয় করি। এভাবেই অতীতের দুঃখ ভরা সময় কাটে। বড় অর্থবহ কবিতা, বড় অর্থবহ, খুব ভালো লাগলো কবি শুভজিৎ সিংহ রায়। বিশ্বকবি বলেছেন তার কবিতায়, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। কবি স্বপন মজুমদার লিখছেন কবিতা যাবার সময়। কবি স্বপন মজুমদার, কবিতা যাবার সময়। ভীষণ আপন বড্ড কৃপণ, তারই সাথে জীবনযাপন। স্রোতের সাথে যায় যে বহে, অষ্টপ্রহর তার আবহে। যখন অভাব ফুরোয় পান্তা, মলিন বদন কোথায় কান্তা। তখন তাহার স্তব্ধ চলা, মেঘ ঢাকা ওই চাঁদের কলা। সুখের সময় তাহার গতি, বুঝি না তার মতি গতি। বিদ্যুৎ বেগে পলায়ে যায়, সুখ পাখি আকাশে ধায়। রাখবো এবার তোমায় যত্নে, সাজাই তোমায় অমূল্য রত্নে। সোনার খাঁচায় করব বন্দি, সুখের সময় করব সন্ধি। হৃদয়ে রাখবো মিনিট ঘন্টা, প্রাণ সময়কে। যাবার সময়, সময় হলে বিদায় নেব নত মস্তকে। খুব সুন্দর ছন্দবদ্ধ কবিতা, ভারী সুন্দর লাগলো। আমরা শুনেছি কবির কথায়, সূর্যের আলো যেখানে পৌঁছয় না, কবির কলম সেখানে পৌঁছে যায়। বর্তমান দুঃসহ পরিস্থিতিতে অনেক কবির কলম কিন্তু সেই দুঃসহ অবস্থার মধ্যে পৌঁছে যাচ্ছে এবং তাদের কবিতা মধ্য দিয়ে তারা মানুষের যন্ত্রণা তুলে ধরার চেষ্টা করছেন। আমি কবি মৌসুমী ব্যানার্জির কবিতা পরিযায়ীর নাগরিকত্ব এখন কবিতা পরিযায়ীর নাগরিকত্ব, কবি মৌসুমী ব্যানার্জি। মহামারীর মাঝে কেটে গেল 6টা মাস। লকডাউনে দেশশুদ্ধ মানুষের হাঁসফাঁস। ছেলেটার মার সজল চোখে চাপা আঁচল। মাস 6 ধরে আসে না ছেলের ফোন কল। বহুদিন হলো ছেলের পাঠানো টাকা বন্ধ। হাড়ির হালের কে লিখবে নাই প্রবন্ধ। শুনেছি কবেই গেছে কাজ। বৃদ্ধ বাপের ললাটে দুশ্চিন্তার ভাঁজ। বাছার নাকি জোটে না দুবেলার গ্রাস। খোলা আকাশে কাটছে দিন, সেখানেই রাত্রিবাস। তবু যদি হয় আস্ত ফিরে নিজের ভিটেতে, নুন ভাত খেয়ে ভাইরাস নিয়ে মরতাম একসাথে। হঠাৎ সেদিন টেলিভিশনের পর্দায় ট্রেন চালুর খবরে লাগলো হাওয়া এই মনটায়। অপেক্ষার রাত শেষ করে বাছা এলো ঘরে।
হায় হায়, তবু কেন মন খুশি নয় ওরে? অনশনের করাল ছাপ বাছার শরীরে, মনের ক্লান্তি সহসা এসেছে মনের বাহিরে। 7 দিন পর কেঁপে এলো জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট, মারণ ভাইরাস শরীরে হয়েছে প্রকট স্পষ্ট। নেই পাড়া প্রতিবেশী, নেই অ্যাম্বুলেন্স ও অর্থ, মনে ভাবে আমি পরিযায়ী, নামটা আমার ব্যর্থ। বৃদ্ধ বৃদ্ধা টানা রিকশায় চলছে সেবা সদনে, ভাদ্র বাতাস ভারী হলো আরও বৃদ্ধার চাপা রোদনে। হাসপাতাল থেকে আরও হাসপাতালে, রাত্রি শেষে শ্বাস গেল থেমে অসহায় মার কোলে। আকাশে তখন মেঘেদের বজ্র গর্জন, পরিযায়ী এবার তো করো নাগরিকত্ব অর্জন। খুব মর্মস্পর্শী কবিতা। মৌসুমী ব্যানার্জি নিজেও মেডিকেল স্টাফ, চিকিৎসার সঙ্গে জড়িত, তাই বোধহয় তিনি এত সুন্দর করে এমনভাবে তুলে ধরতে পেরেছেন। 2020 সাল আমাদের সামনে একের পর এক বেদনার ডালি সাজিয়ে রেখেছে। আমরা বারবার বিভিন্নভাবে বেদনার সামনে পড়ছি। আমাদের নিজেদের চেনা শহরটাও আমাদের কাছে অচেনা লাগে। কবি লীনা চ্যাটার্জি তার কবিতা দৃপ্ত ভাষায় বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন সেই যন্ত্রণার কথা। কবিতার নাম অচেনা শহর, কবি লীনা চ্যাটার্জি। শুরু করছি কবিতা অচেনা শহর। কালকে রাতে মারা গেছেন শক্তিখুড়োর বাপ, সন্ধে থেকেই ভীষণ রকম ধরেছিল হাঁপ। ডাক্তার ডেকে পাননি তিনি, সব নাম্বার রং, খুঁড়োখুড়ি বোঝেন না কেউ কালের এসব ঢং। ভোর হয়েছে এক্ষুনি তো করতে হবে দাহ, আত্মীয় স্বজন খবর পেল আসলো না তো তাও। পাড়া শুদ্ধ লোক সজ্জন আপন পাশের বাড়ি, এ শহরেই বাপ বেটাতে করেছেন মাস্টারি। ভোরে গিয়ে দুপুর গড়ায় খুঁড়ো বলেন এ কি অচেনা শহর, অচেনা মানুষ, চোখে ঝাপসা দেখি। সত্যি নিজের পাশের বাড়ির লোকটাকেও আজকে চেনা যায় না। সবাই সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছেন, সুতরাং সবাই দূরেই থাকছেন, কেউ আর কাছে আসছেন না। আজকে আমাদের কবি মনে যত কবিতা পড়েছিল, আমি যত কবিতা পাঠ করতে নিয়েছিলাম, আমি কবি মনের কবিদের শেষ কবিতাটা এখন পাঠ করছি। কবিতাটা আমাদের গ্রুপ অ্যাডমিন অশোকদার কবিতা, কবি অশোক সরকার। অসম্ভব হৃদয় বিদারক, কষ্টকর এবং সত্যি ঘটনাকে উনি তুলে ধরেছেন কবিতার মধ্য দিয়ে। পড়তে গেলে চোখে জল চলে আসে, অসাধারণ কবিতা। সেই জন্য আমি সবার শেষে রেখেছি অশোকদার কবিতা। খুব ভালো লিখেছেন অশোকদা, আপনার কবিতা যতবার পড়ছি আমার কিন্তু চোখে জল চলে আসছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব পড়া যায় ঠিকঠাক। একদম সত্যি ঘটনাকে তুলে ধরেছেন অশোকদা। কবিতার নাম কবিতা নয় সময়ের ভাবনা, কবি অশোক সরকার। ছেলেটা সকাল সকাল বেরিয়ে যায় কাজে, বাড়ি ফিরতে দেরি হয় বেশিরভাগ দিন, তাড়াতাড়িও ফেরে মাঝে মাঝে। যদিও পরিশ্রম হয় বেশি, তবু কাজটা ওর মনের মতো। ব্যাগ হাতে ডাক্তারবাবুদের কাছে গিয়ে বোঝায় কোন ওষুধের কাজ কত। দেখতে ভালো, ব্যবহার ভালো, সঙ্গে বাচনভঙ্গি, সবাই খুশি তার কাজে বেশ, তাই তো সাফল্য তার সঙ্গী। বাবা মায়ের গর্ব খুব এমন ছেলেকে নিয়ে। বছর 2 আগে হলো ছেলের ঘটা করে বিয়ে। বাবা মা আরও খুশি ঘরে নাতনি আসার পরে। কেউ ভাবেনি খুশির মাঝে এমনভাবে আসতে পারে ঝড়। সেদিনও গিয়েছিল কাজে, বৃষ্টি ভেজা দিনে, তাড়াতাড়ি বাড়ি ফিরে একসাথে খাবে মাকে জানালো ফোনে। সময় যায় প্রতীক্ষায়,
ঘরে ফেরে না ছেলে। পথ দুর্ঘটনায় জ্ঞান হারিয়ে জীবন মৃত শুয়ে আছে হাসপাতালে। দাদা, বাবা, বন্ধুরা সব ছুটল খবর পেয়ে। চিকিৎসায় মেলে না সাড়া, উৎকণ্ঠায় সময় যায় বয়ে। দিন তিনেক কেটে গেল কেটে, চেষ্টাই হলো সার। ব্রেন ডেথ হয়েছে ছেলের, জীবিত তবে জ্ঞান ফিরবে না আর। দাদা, বাবা, মা, বউ রইল হয়ে খানিক উদ্ভ্রান্ত। অবশেষে ঠিক সময়ে নিল তারা এক সুকঠিন ও মহান সিদ্ধান্ত। সংশয়হীন জানালো তারা করবে ছেলের অঙ্গদান। এক জীবনের বিনিময়ে বেঁচে উঠুক আরও কয়েক প্রাণ। ঝড়ের বেগে ছড়ায় খবর, কথা যেমন কাজ তেমন। মুমূর্ষ মানুষ কজন জীবন পেল, সময় মতো হলো অঙ্গ প্রতিস্থাপন। অসময়ে সঠিক কাজ করতে পেরে সময় মতো দুঃখের মাঝেও স্বজন প্রতিবেশী আজ সবাই যেন গর্বিত। সত্যি এমন কাজ করতে পারলে গর্ব হয়, তবে বড় বেদনার। অনেক কষ্ট নিয়ে করতে হয়, যারা করেন তারাই শুধু বোঝেন। কারো ভগবানের কাছে প্রার্থনা করবো এমন দিন যেন কাউকে না দেখতে হয়। আমরা তো আশাবাদী। পরিশেষে কথাই বলি যে আমাদের এখনকার একজন কবি বলেছেন, সময়ের ঘষা লেগে লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। বলুন তো কে? কবি অনুপম রায়। আবার ঠিক একইভাবে কবি নাজিম হিকমত বলেছিলেন তার কবিতায় জেলখানার চিঠিতে, যার অনুলিখন করেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন যে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমরা সেই দিনের আশা করব যেদিন দুঃসময় থেকে মানুষকে সুসময়ে পৌঁছে দেবে। আমার হাতে এখনও 10টা মিনিট সময় আছে, তো আমি একটা যেতে যেতে আপনাদেরকে কবিতা শুনিয়ে যাই, একটা আবৃত্তি করে যাই। আমাদের সবার কবি, বিশ্বকবি, তাকে প্রণাম না জানিয়ে তো কবি মনের কাজ শেষ হয় না। কবি মন, কবিতার কথা যারা বলেন, ছন্দে ছন্দে পলে পলে প্রতি মুহূর্তে যারা কবিতাকে তুলে ধরেন, তাদের কবিতা, তাদের কথা কি কখনো রবি ঠাকুরকে ছাড়া শেষ হয়? সেই জন্য আমি রবি প্রণাম জানিয়ে এই কবিতাটা আবৃত্তি পাঠ করে আজকের মতো আমার অনুষ্ঠান শেষ করব। কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, আমার ভীষণ প্রিয় কবিতা। এবং এই কবিতাটা কবি কিন্তু অদ্ভুত এক সূর্যোদয়ের ভোর দেখে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয়, ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। বাঁতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল, গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আপনাদের সবাইকে কবি মৌসুমী চ্যাটার্জি বললেন, আমাদের অ্যাডমিন, 1 মিনিট নীরবতা পালন করতে। তো আমি 1 মিনিট চুপ করে থাকছি। আমাদের 1 মিনিট হয়ে গেছে। মৌসুমি বলেছিল 1 মিনিট নীরবতা পালন করতে। আমি অনুষ্ঠানে আছি বলে আমি বুঝতে পারিনি কেন, তো দেখি পরে গিয়ে কী কারণে ও বলল। আমার অনুষ্ঠান আজকে এমনিতেও শেষ হয়ে গেছে। আমি এই রবি প্রণাম দিয়েই শেষ করব ভেবেছিলাম, 5 মিনিট আগেই শেষ হয়ে গেল, কি করব। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানাই। আশা করব সবার পুজো ভালো কাটবে। সময়টা খুব খারাপ, তবু সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুতপা বিশ্বাস ঘোষ। নমস্কার।